সেকেন্ড এসএলএসটি জিওগ্রাফির যে কোশ্চেন 9-10 জন্য সেটা আমরা মোটামুটিভাবে আজকে 7টা কোশ্চেন সলভ করার চেষ্টা করছি। আর মূলত কয়েকটি প্রশ্ন মানে কয়েকটি বলতে একটি বা দুটি কোশ্চেনে আমার কনফিউশন আছে, বাকিগুলো মোটামুটি ঠিক এবং ওভারঅল কোয়েশ্চেন কিন্তু জেনারেলি ছিল আর কি। প্রথমেই যে প্রশ্নটা সহজ প্রশ্ন, পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থল, এটা প্রত্যেকেই জানো, নীলগিরি পাহাড়, ডি অপশন হবে। 2 নম্বর যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে রাজস্থানের মরু অঞ্চলে বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়ি, এটা তো ধ্রিয়ান, অপশন সি। নেক্সট 3 নম্বর যেটা ছিল যে শুষ্ক উদ্ভিদ যেটা জেরোফাইট, অপশন ডি। নেক্সট আমরা এই 4 নম্বরটা দেখি। 4 নম্বরে ছিল যে পাত সীমান্ত, সেটা অবশ্যই প্রতিসারী সীমান্ত, অপশন বি, যেটা ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আর থার্মোক্লাইন অবশ্যই গভীরতার সঙ্গে উষ্ণতার দ্রুত পরিবর্তন, অপশন সি। নেক্সট 6 নম্বর তৈকা বায়োমে অবশ্যই যেটা দেখা যায় মেনলি স্প্রুস, এটাও ঠিক আছে। নেক্সট যেটা দেখব শৈবাল সাগর আটলান্টিক মহাসাগর, অপশন ডি, এটাও ঠিক আছে। নেক্সট তাপবিদ্যুৎ উৎপাদন এবং জলবিদ্যুৎ উৎপাদনের যে পার্থক্যটা সেটা মূলত হবে ডি, এটাও ঠিকই হয়েছে। তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য যেটা হয় না, এটা উত্তর। নেক্সট যেটা দেখব ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়, অপশন সি, মাটির বি স্তরে, লেভেল বি এতে। নেক্সট আমরা যেটা দেখব পরবর্তী প্রশ্ন রয়েছে 10 নম্বর, কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ দেখা যায়, এটা মূলত ম্যাঙ্গানিজ এবং লোহা, অবশ্যই অপশনে যদি ম্যাঙ্গানিজ আছে উত্তরটা এই হবে। নেক্সট দেখব মাটির উর্বরতা যেটা, সেক্ষেত্রে ফসফরাস, এটাও সহজ প্রশ্ন ছিল। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়, অবশ্যই এটা ডি, এশিয়া। 13 নম্বরে যেটা রয়েছে যে লো স্যালিনিটি যে ব্যাপারটা, সেটা অবশ্যই অপশন ডি, নদীর মোহনাতে, এসচুয়ারিতে এটা হয়। বাস্তুতন্ত্রের যে পুষ্টির স্তর যেটা এনার্জি ফ্লোটা, সেটা অবশ্যই 10%, অপশন বি, এটাও ঠিক আছে। নেক্সট পরবর্তী ক্ষেত্রে যেটা কোল্ড কারেন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই হামবোল্ট স্রোত। 16 নম্বরে যেটা রয়েছে ইন্টারসেকশন অফ লেস দ্যান টাইপ অ্যান্ড মোর দ্যান টাইপ, এটা অবশ্যই মিডিয়ান হবে, অপশন এ, রাইট অ্যান্সার, অপশন এ, মিডিয়ান। 17 নম্বর যে নিকবিন্দু আছে এটা অবশ্যই বহুচক্রিক নদী উপত্যকা যেটা রয়েছে, মাল্টিসাইক্লিক রিভার ভ্যালি। এইখানে একটু সমস্যা রয়েছে 18 নম্বর, ঢালের উপর অবস্থিত দেয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল, এটা মাড ফ্লো এবং সয়েল ক্রিপ দুটোর মধ্যে কনফিউশন রয়েছে, তবে এটা একটু তোমরা দেখে নিও। অপশন বি এবং অপশন ডি আমার মনে হচ্ছে মাড ফ্লো হওয়ার কথা, কিন্তু সয়েল ক্রিপও হতে পারে আর কি, এটা দেখতে হবে পরবর্তী ক্ষেত্রে। নেক্সট 19 নম্বর যেটা, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে ন্যাসপাতি আকৃতি যেটা বয়স, এটা অবশ্যই নরওয়ে, অপশন ডি, এটাও ঠিক আছে। ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি যেটা শিফটিং, অবশ্যই লাদাং। নেক্সট লৌহ আকরিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অবশ্যই এটা ম্যাগনেটাইট, সি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, যে ল্যান্ডফর্ম ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ, এটা অবশ্যই ডেভিস, ডব্লিউ এম ডেভিস, রাইট অ্যান্সার ডি। গম চাষের প্রকোটাতে যেটা, সেটা অবশ্যই পাঞ্জাব, এটাও ঠিক আছে। ক্রম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে মাটি দেখা যায় সেটা মূলত পেটেকাল সয়েল, এটাও ঠিক আছে। মানুষ জমি অনুপাত যেটা ম্যান ল্যান্ড রেশিও, অবশ্যই এটা কাম্য জনসংখ্যা, অপটিমাম পপুলেশন, উত্তর হবে। পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন, এটা অবশ্যই অধ্যাপক হাবার্টসন, অপশন এ, এটা উত্তর হবে, ঠিক আছে এটা। নেক্সট প্রজেকশনে যেটা ছিল সেটা উত্তর হবে অবশ্যই সিম্পল কনিক্যাল যে প্রজেকশন, অপশন সি, সাধারণ সাংখ্যব অভিক্ষেপ, এটা উত্তর হবে। শীতলতম স্তর অবশ্যই এটা মেসোস্ফিয়ার, অপশন এ উত্তর হবে। 29 নম্বরটা বহির্মুখী প্রযোজনা, এটা অবশ্যই অপশন সি, এটা উত্তর হবে, এটা ঠিকই আছে। নেক্সট 30 নম্বর যেটা মৃত আগ্নেয়গিরির কথা বলা হয়েছে, এখানে অপশন অনুযায়ী রাইট আনসার হবে অপশন সি, নারকন্ডম। বিয়োজকের ভূমিকা যেটা পালন করে অবশ্যই ক্লস্ট্রিডিয়াম, অপশন সি, এটা ঠিক আছে। পাইরোগ্রাফের কেন্দ্রে যে কোণ সেটা অবশ্যই 360 ডিগ্রি, অপশন ডি উত্তর হবে। 33 নম্বর যেটা বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, এটা আফগানিস্তান, যেহেতু বৃদ্ধির হার বলেছে আফগানিস্তান হবে, হাইয়েস্ট সুদান। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে যেটা ভাঁজের ফলে ঘটে, অবশ্যই ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা, এটা ঠিক আছে।
নেক্সট, পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? এটা অবশ্যই উত্তর হবে অপশন বি, মহাসাগরীয় ভূত্বক। 2 ঋতুতেই বৃষ্টি হয়, অবশ্যই এটা তামিলনাড়ু উপকূল, করমণ্ডল উপকূল, এটা কমন প্রশ্ন। নেক্সট, সর্বশেষ জনগণনা অনুযায়ী লিঙ্গানুপাত সব থেকে বেশি যেটা ভারতবর্ষের ক্ষেত্রে কেরালা, অপশন ডি উত্তর হবে এটা, ঠিক আছে। দক্ষিণ গোলার্ধে যে বায়ুর প্রবাহের সূত্র সেটা অবশ্যই অপশন সি, 22/8 সূত্র, এটা ঠিক আছে। মনেক্স যেটা ইনস্টিটিউট করা হয় 1969 সালে, এটা ঠিক আছে। নেক্সট দেখব এখানে নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় সমুদ্র সমতলের নিকটে, এটা ঠিক আছে। নেক্সট, মূল স্কেলের যেটা ক্ষুদ্রতম ঘরের মান এবং ভার্নিয়ার বিভাগ, অবশ্যই এটা ভার্নিয়ার ধ্রুবক, অপশন সি, তো ঠিকই আছে। এছাড়া ইম্পর্টেন্ট যেটা সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাদেরকে বলা হয় মাসাই, এটাও সি, এটাও ঠিক আছে। নেক্সট পরবর্তী দেখব যেটা জৈবিক বৈচিত্র্য আইন 2002, এটা 2002, এটাও ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। প্রচলিত শক্তির উৎস নয়, অবশ্যই এটা সৌরশক্তি, এটাও ঠিক আছে, কমন প্রশ্ন। পূর্ব বাহিনী নদী নয় যে বলেছি যেহেতু, অর্থাৎ তাপি, বাকিগুলো সব পূর্ব মানে এগুলো পশ্চিম বাহিনী, এটাও ঠিক আছে, কমন প্রশ্ন। নেক্সট এখানে দেখব কিছু কাঁচামালের নিকট যে শিল্প গড়ে ওঠে, মূলত এখানে চিনি শিল্প উত্তর হবে অপশনগুলোর মধ্যে, অপশন বি। নেক্সট, এগুলির মধ্যে উচ্চ ফলনশীল ধানের জাত নয়, অবশ্যই এটা ডি উত্তর হবে, সোনালিকা। 49 নম্বর যেটা উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হল পোর্টল্যান্ড, অপশন এ উত্তর হবে, এটা ঠিক আছে। নেক্সট, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা হয়? এটা অবশ্যই অপশন ডি, ভার্নিয়ার স্কেল, এটাও ঠিক আছে। বাস্তুতন্ত্র কথাটি এজি স্টানলে, এটা ঠিক আছে, এ উত্তর হবে। পরবর্তী ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা রয়েছে কোথায় আদিবাসী বেশি দেখা যায়, মানে এটা অবশ্যই মধ্যপ্রদেশ। বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একদম জিকে ওরিয়েন্টেড প্রশ্ন, অন্যান্য পরীক্ষাতে এসে থাকে। সমুদ্র জলে লবণাক্তর যে প্রধান উৎস, অবশ্যই এটা মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ, এটা বি উত্তর হবে। আর নেক্সট যেটা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, অবশ্যই আহমেদাবাদ, অপশন সি উত্তর হবে। নেক্সট পরবর্তী যেগুলো রয়েছে মহাদেশীয় উপকূল এবং মহিঢালের মধ্যবর্তী অঞ্চল, যেটা অবশ্যই আমরা জানি এটা কন্টিনেন্টাল শেলফ, যেটা মহীসোপান, এটা ঠিক আছে। নেক্সট, জাপান উপকূলের যে সাইক্লোন, অবশ্যই এটা টাইফুন, ডি উত্তর হবে, ঠিক আছে। এটা রাত্রি শান্ত আবহাওয়া বরফ পৃষ্ঠের সবকটি হবে, উত্তর ডি হবে, অপশন। নেক্সট যেটা রয়েছে 60 নম্বর, পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে, এটা অবশ্যই সিলিকা এবং অ্যালুমিনিয়াম, এটাও ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক? এটা কোয়ার্টজাইট, এটা অপশন সি, এটাও ঠিক আছে। এছাড়া উত্তরের মধ্যে রয়েছে একটি জনঘনত্ব মানচিত্রে, এটা ক্রোপ্লেথ, অপশন বি, এটাও ঠিক আছে। মূলত ওই একটা প্রশ্ন যেটা বললাম যে মাড ফ্লো আর সয়েল ক্রিপ, ওটা দেখে নিতে হবে একটু ভালো করে পরবর্তী ক্ষেত্রে কী নেয় বা কী হচ্ছে। যাই হোক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।